নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 228তম সপ্তাহে আমার অতিথি কে জানেন? দেখে নিন। ঠিক ধরেছেন, আজকে আমার অতিথি লিজেন্ডারি স্পোর্টস পার্সোনালিটি মাস্টার রুমা রায়চৌধুরী, ফিফথ ড্যান কুকিওয়ান, যিনি জিতেছেন 6 ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল অ্যান্ড 1 সিলভার মেডেল ইন তাইকোন্ডো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপস। শুরু করব সাপ্তাহিক সাফল্যের 7 কাউন্ট, দি 7 রুলস অফ সাকসেস। দি ফার্স্ট রুল, বি রেসপেক্টফুল অ্যান্ড বি ফেইথফুল। অন্যের প্রতি রেসপেক্ট রাখা এবং ফেইথ, মা বলছেন ফেইথ ইজ দ্য শিওরেস্ট গাইড ইন দ্য ডার্কেস্ট ডে, সো বি রেসপেক্টফুল অ্যান্ড বি ফেইথফুল। দি সেকেন্ড রুল অফ সাকসেস, ইউজ হোয়াট ইউ লার্ন অ্যান্ড মেনটেন আ বিগনার্স হার্ট। সব সময়, প্রত্যেক দিন, প্রত্যেক সময় ইফ উই ক্যান মেনটেন এ বিগনার্স হার্ট এবং উই ক্যান ইমপ্লিমেন্ট হোয়াট উই লার্ন, শুধু শিখলেই হবে না, তার ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দি থার্ড রুল অফ সাকসেস, দের ইজ নো হার্ট অ্যাটাক। কোনো সময় ঘাবড়ে গেলে চলবে না। যিনি এসছেন তার কাছে শুনে নেব হাউ ডু দে ম্যানেজ সাচ ডিফিকাল্ট সার্কামস্টান্সেস। দি ফোর্থ রুল অফ সাকসেস, সিক পারফেকশন অফ ক্যারেক্টার। শিবখেরা বলছেন গুড থটস লিড টু গুড অ্যাকশনস, গুড অ্যাকশনস leads to good habits, good habits leads to good character, and good character leads to good destiny. সুতরাং seek perfection of character. If there is perfect character, there is good destiny. The fifth rule of success, put forth your best effort. আমার যা সম্ভব, not copying others, নিজের যা সম্ভব, we need to implement that. প্রত্যেককে করতে হবে, নিজেকে অতিক্রম করে দেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু নিজের যা সম্ভব সেইটুকুনি করতে হবে। The sixth rule of success today, calamity springs from carelessness. বিপদ যে আসে না, অনেক সময় কিন্তু বিপদ বলে আসে না। আজকে করোনা ভাইরাসের বিপদ কি বলেছে, ইটস নট লাইক দ্যাট, বাট ইট হ্যাজ কাম ফ্রম কেয়ারলেসনেস। কেয়ারলেসনেস ওয়ানে ল্যাবের এটা ঠিক করে কন্ট্রোল করা হয়নি, নিজেদের জীবনেও তাই। ক্যালামিটি কামস স্প্রিংস ফ্রম কেয়ারলেসনেস। And the seventh and today's last rule of success is make adjustments according to your opponent. রুমাদির কাছ থেকে শুনে নেব হাউ শি মেক্স অ্যাডজাস্টমেন্টস। কিন্তু এটা তো একদম ফাংশনালি বললাম, যদি একটু ব্রডার পার্সপেক্টিভে পাই, জীবনের যে কোনো চ্যালেঞ্জই কিন্তু আমাকে মিট করতে হবে স্প্রিঙ্গিং ব্যাক ফ্রম দ্য ফেলিয়ার এবং অ্যাডজাস্টমেন্ট করে। চলে আসবো প্রশ্ন উত্তরে। ম্যাডাম, জীবন তো একটা জার্নি, it's a journey which keeps on changing every second, every hour, every day. আপনার জীবনের জার্নিটা একটু যদি সংক্ষেপে বলেন, দেন আই উইল গো টু ডিটেইল কোয়েশ্চেনস। আজকে আপনাকে দেখে তো মনেই হয় না যে মানে আপনি 6 ইন্টারন্যাশনাল মেডেলস। ইনফ্যাক্ট আপনার ছবিগুলো দেখে আমার একটু গুজবাম্পস হচ্ছিল, সত্যি কথা বলতে। আই এম নট ফ্ল্যাটারিং এট অল। হাউ ডিড, ছোটবেলার সম্বন্ধে যদি কিছু বলেন, একদম ছোটবেলা। যেরকম সবার ছোটবেলাটা কাটে, আমারও সেটা খুব সাধারণভাবেই কেটেছে। কিন্তু ছোটবেলা থেকেই তাইকোয়ান্ডো আমার প্যাশন, তাইকোয়ান্ডো ইজ মাই লাভ। তো ন্যাচারালি তাইকোয়ান্ডো আমার বেস্ট ফ্রেন্ড হওয়াতে আমার যেটা সুবিধা হয়েছে, আই ক্যান শেয়ার এভরিথিং উইথ তাইকোয়ান্ডো। তো যেটা আমার তাইকোন্ডো যাওয়ার কথা আগে বলছি। দেখুন, তাইকোন্ডোতে আপনি যখন বড় হয়ে উঠছেন, কোথায় স্কুল কলেজ কোথায় করেছেন? আমাদের স্কুল কলেজ হচ্ছে আমাদের বাড়ির ওখানেতেই, মানে আমাদের হাওড়াতেই, এবং কেবিআর গার্লস হাই স্কুল। তো
কলেজ হচ্ছে আমার এনডি কলেজ, নরসিংহ দত্ত নরসিংহ কলেজ। দত্ত কলেজ, হ্যাঁ। তো ন্যাচারালি আমার তারপরে মানে স্কুলের এই ইউনিভার্সিটি স্কুল কলেজের যে জীবন, আমরা তো বলি, আমি একটা আমার এটা এই এপিসোড গুলো বলি কিংবা উইকসে বলি যে স্কুল কলেজের জীবন কিন্তু মানুষের জীবনকে অনেকটা ইনফ্লুয়েন্স করে, দ্য ডিসিপ্লিন অফ দ্য স্কুল, দি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, দ্য প্যারেন্টস এর। সো হাউ ডিড ইট শেপ, ডিড স্কুল কলেজ হেল্প? না, আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে স্কুল হচ্ছে এমন একটা জায়গা যে যেখানেতে মানে প্রত্যেকটা বাচ্চা অনেক স্বপ্ন নিয়ে যায়, মানে স্কুলটাই তাদের কাছে সবকিছু হয়ে থাকে। কিন্তু আমার ক্ষেত্রে মনে হয়েছে যে স্কুলেতে আমি থেকেছি, স্কুল থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি। স্কুলের টিচাররা আমাকে সবসময় ইন্সপায়ার করেছেন যাতে আমি স্পোর্টসটা পড়াশোনার সাথে কন্টিনিউ করতে পারি, এবং আমার বাড়িতে আমার বাবা মা বোনের সাপোর্ট তো ছিলই। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে শুধু একটা স্পোর্টস করব বলে এগিয়ে যাওয়া আর যখন স্পোর্টসটাই আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে যায় তখন সেই দুটোর মধ্যে ব্যালেন্স করতে আপনার কোনো প্রবলেম হয় না। স্পোর্টস করলে পারে যদি সেটাকে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে দেখি তাহলে তখন মনে হবে যে আমি আমার মেন স্ট্রিমের দিকে ফোকাস করি, আদারওয়াইজ এক্সট্রা কারিকুলারের যদি আমি যাই তাহলে আমার সময়টা হয়তো নষ্ট হতে পারে। জেনারেলি এটা মনে হয় পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু আমার কখনো এটা মনে হয়নি। আমি যখন স্কুল করেছি, যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, যখন মাস্টার ডিগ্রি করেছি, আমার কখনো প্রবলেম হয়নি, যেহেতু তাইকোয়ান্ডো কখনো আমার জন্য এক্সট্রা কারিকুলার ছিল না। মানে তাইকোয়ান্ডো মানে পার্ট অফ মাই লাইফ, যার জন্য আমি যদি তাইকোয়ান্ডো আমাকে অক্সিজেন দিয়েছে। মানে যে কোনো কিছুকে, যেমন ধরুন অনেক সময় কি হয় আমরা পড়াটা করি, আমি একটু টাইকোয়ান্ডো এতে পড়ে আসছি। আপনি টাইকোয়ান্ডোতে এতটা অ্যাচিভ করেছেন, তো ইন্টারন্যাশনাল যতটা অ্যাচিভ করা যায় একটা মানুষের জীবনে, যতটা অ্যাচিভ করা যায়, অল ইউ হ্যাভ অ্যাচিভ দ্যাট। আমরা তো দেখলাম মনমোহন সিং এর সাথে ছবি শুধু নয়, রেকগনিশন ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ফ্রম দ্য ইন্টারন্যাশনাল লেভেল। পড়াশোনাটাও করে গেলেন কেন? আপনি তো শুধু গ্র্যাজুয়েশনেও থামেনি, আপনি পোস্ট গ্র্যাজুয়েশনও করেছেন। পড়াশোনাটা দেখুন, আমার মনে হয় শিক্ষা ছাড়া মানুষ কোনো কিছু জিনিসই শিখতে পারে না। তাইকোয়ান্ডোটাও একটা এডুকেশন, কিন্তু আমাকে মানে আমার যদি একটা পাত্র যদি ঠিক না হয় তাহলে আমি সেখানে যতই জ্ঞান ঢালি সেটা উপচে পড়ে যাবে বা ওয়েস্টেজ হবে। আমি যদি এডুকেশনটা ছিল বলে আমি তাইকোয়ান্ডোকে বুঝতে পেরেছি। ইটস নট দ্যাট কি তাইকোয়ান্ডো ভেরি সিম্পল। তাইকোয়ান্ডো স্পোর্টস হলেও তাইকোয়ান্ডোর উপর এডুকেশন করা যায়, মাস্টার ডিগ্রি করা যায়, তার উপর রিসার্চ হচ্ছে বহু ইউনিভার্সিটিতে। তো যে কারণে তাইকোয়ান্ডো মানে শুধু স্পোর্টস নয়, তাইকোয়ান্ডোর মধ্যে যেমন কালচারাল পার্ট রয়েছে, এডুকেশন পার্ট রয়েছে। একটা জাস্ট যেহেতু আমি আমার এই যে প্রোগ্রামটা স্টুডেন্টসরা বেশি দেখে, এবং আজকে তো সবারই একটা সন্তান কিংবা দুটো সন্তান, সো বাবা মাও চেষ্টা করেন যে তাদের যে প্যাশনটাকে ফলো আপ করতে। আমার এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে, আপনার কাছেও প্রশ্ন, যে ধরুন কিছুতে প্যাশন আছে, সেটা টাইকোয়ান্ডো বলুন, ক্যারাটে বলুন, গান বলুন, আঁকা বলুন, তার সাথে সাথে এই ফর্মাল এডুকেশনটা কি আপনি হোয়াট ইউ থিঙ্ক যে দরকার যে গ্র্যাজুয়েশন করা, মানে মিনিমাম গ্র্যাজুয়েশন করা, পোস্ট গ্র্যাজুয়েশন কি? আমাকে আগে দেখতে হবে, দেখুন পড়াশোনা মানে শুধু কিন্তু আপনি যেটা বলছেন গ্র্যাজুয়েশন বা এটা আমি আমার টিচারের একটা কোটেশন তুলতে চাই, যে শুধু যদি এটা ডিগ্রির মধ্যে যদি আটকে থাকে তার মানে সেই শিক্ষাটা কখনো সামাজিক কোনো মানে সমাজের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে না। শিক্ষাটা এরকম হওয়া উচিত যেটা আমাকে নিজেকে শিখতে সাহায্য করবে। মানে শুধুমাত্র ডিগ্রি, একটা পিস অফ পেপার নিয়ে থাকা মানে ইটস লাইক আ রুটিন পন্ড, তো সেটা না। প্রত্যেকটা ক্ষেত্রে একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তো দরকারই আছে, তা না হলে সেই সাবজেক্টটার সঙ্গেও জাস্টিফাই করতে পারবে না। সেকেন্ড হচ্ছে যে আমি যদি আগে আমাকে দেখতে হবে যে আমি কোন সাবজেক্টটাকে নিয়ে এগোতে চাইছি। তাইকোয়ান্ডো এই জন্য আমার কাছে একটা আশীর্বাদ বলে মনে হয়েছে, বিকজ তাইকোয়ান্ডো শুধুমাত্র অলিম্পিক স্পোর্টস বলে না, ইটস প্রাইড অফ অলিম্পিক, এবং দেশের যে কটা শিক্ষিত দেশ হিসেবে আমরা জানি সেখানের মধ্যে তাইকোয়ান্ডো মানে ইটস হিউজ পপুলার, এবং এটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের মধ্যেও ইট ইজ ওয়ান অফ দ্য প্রাইড। যে কারণের জন্য আমরা যখন ইউনিভার্সিটিতে যাই বা এরপর যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বা কোনো কান্ট্রি এক্সচেঞ্জে যাই, সেখানে উই ফিল প্রাউড যে ইয়েস উই বিলংস টু তাইকোয়ান্ডো। তো সেই কারণে এটা আমাকে অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছে। এবং ডেফিনেটলি যে কোনো কারোর প্যাশনকে এগিয়ে নিয়ে যেতে গেলে পারে একটা নর্মাল একটা এডুকেশনে খুব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আর কি।
রুমা যেটা বললেন, উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, যেটা আমি বারবার বলি, যাই প্যাশন থাকুক, বেসিক এডুকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইট ইনকালকেটস আ সেন্স অফ ডিসিপ্লিন ইনটু লাইফ, এবং ডিসিপ্লিন না থাকলে কিন্তু কোনোভাবেই কোনো স্পোর্টস কিংবা কোনো ভোকেশনেই কিন্তু আমরা এগোতে পারবো না। সুতরাং পড়াশুনো ইজ আ মাস্ট। পড়াশুনোর সাথে আরেকটা হচ্ছে, যেটা আমি একটু নতুনভাবে শুনলাম, মেবি 228তম এপিসোডে খুব ভালোভাবে কয়েন করলো ওয়ার্ডসগুলো, কোনোটা প্যাশন থাকলে সেটা কো কারিকুলার কিংবা এক্সট্রা কারিকুলার হিসেবে ধরলে হবে না, তাকে ধরতে হবে এমন করে যেন সেটা ইজ আ পার্ট অফ ইউর কারিকুলাম, ইজ আ পার্ট অফ ইউর সিলেবাস। দেন অনলি ইউ গেট দি ম্যাক্সিমাম leverage out of that. I think I have understood the right way. এবার আপনি একটু বলুন যে এই তাইকোন্ডো স্পোর্টসটা সম্বন্ধে, এমনি তার কারণ হচ্ছে আমি এই জন্যই বলছি, দেখুন আমি তো দেশ বিদেশ প্রচুর ঘুরেছি, কিন্তু সেখানে ঘোরার পরও তাইকোন্ডো সম্বন্ধে কিন্তু আপনার হাজব্যান্ড প্রদীপ্ত আমার বন্ধু, এবং তার সম্বন্ধে, তার থেকেই তাইকোন্ডো সম্বন্ধে, উনি আমার এই প্রোগ্রামেও এসেছিলেন জয়ের পথের সঙ্গে সুযোগ, তার সম্বন্ধে তার থেকেই কিন্তু প্রথম জানতে শুরু করা। আপনি যদি দর্শকদের আরেকবার বলেন, কারণ প্রতি এসছে অনেক সপ্তাহ আগে, আপনি যদি তাইকোন্ডো স্পোর্টসটা সম্বন্ধে কি করে বলেন। তাইকোয়ান্দো একটা হিউজ সাবজেক্ট। তাইকোয়ান্দো শুধুমাত্র স্পোর্টস বললে পারে, এখানে এইটুকুই বলতে হয় যে তাইকোয়ান্দো প্রাইড অফ অলিম্পিক, এবং মানে তাইকোয়ান্দোকে বাদ দিয়ে মানে অলিম্পিকের মধ্যে এখন ধরুন 210খানা কান্ট্রি হচ্ছে তাইকোয়ান্দোর সঙ্গে যুক্ত। ইউনাইটেড নেশন মানে 210 প্লাস 1 স্ট্যান্ডস ফর ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশনের তরফ থেকে যে টিম পার্টিসিপেট করে সেটার জন্যই 210 প্লাস 1 হিসেবে কাউন্ট করা হয় তাইকোয়ান্দোর ক্ষেত্রে। এবং এটা যেহেতু মানে কোর স্পোর্টস, এবং তাইকোয়ান্দো শুধুমাত্র স্পোর্টস হিসাবে একজন অ্যাথলিট হিসেবে আটকে থাকছে না, মানে তাইকোয়ান্দোর ব্যাপ্তিটা এত বিশাল যে তাইকোয়ান্দোর উপরেতে এডুকেশন হচ্ছে, মানে প্রিলিমিনারি স্কুল থেকে তো রয়েছেই, হার্ড স্কুলের জন্য রয়েছে, সেরকম ধরুন তাইকোয়ান্দোর উপরে গ্র্যাজুয়েশন হচ্ছে, মাস্টার ডিগ্রি হচ্ছে, কেউ রিসার্চ করছে। এবং তাইকোয়ান্দোর একমাত্র বডি যেখানে সার্টিফিকেট থাকলে, মানে কুকিয়ান বা ওয়ার্ল্ড তাইকোয়ান্দো হেডকোয়ার্টারে সার্টিফিকেট থাকলে স্টুডেন্টসরা হায়ার এডুকেশনের জন্য গেলেও তারা কিন্তু স্কলারশিপটা পাচ্ছে। এবং যে কোনো ক্ষেত্রেই তারা ধরুন এই প্রিভিলেজটা পায় যেহেতু আমরা তাইকোয়ান্দো থেকে বিলং করছি বলে। তো এটা আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। আর প্লাস হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের মধ্যে যেমন ধরুন ফিসু থেকে কিন্তু এবারে ডিক্লেয়ারই করেছে যে ওয়ার্ল্ড তাইকোয়ান্দোর মানে সাপোর্ট ছাড়া ফিসুর তাইকোয়ান্দো ডেভেলপমেন্টের ক্ষেত্রে যতটা সাপোর্ট ওয়ার্ল্ড তাইকোয়ান্দো করেছে দ্যাট ইজ ইউনিক। তার জন্যই ফিসুর সঙ্গে ওয়ার্ল্ড তাইকোয়ান্দো হেডকোয়ার্টারে মানে WT ওয়ার্ল্ড তাইকোয়ান্দোর MOUও সাইন হয়েছে, এবং ইট ইজ ইউনিক, যেখানে আমরা এক্সচেঞ্জ করবার সুযোগ পাচ্ছি। এবং এক্সচেঞ্জ করা মানে কি, মানে আমরা এগিয়ে যেতে হেল্প করছে। একটু সাধারণ দর্শকদের ক্ল্যারিটির জন্য একটু জিজ্ঞেস করছি, না সাধারণ দর্শকদের ক্ল্যারিটি আমার প্রশ্ন, হাউ ইজ তাইকোন্ডো ডিফারেন্ট ফ্রম ক্যারাটে? মানে আমি যে ভিডিওস গুলো দেখি, যেমন ধরুন ফুটবল বা বেসবলের মধ্যে যা তফাৎ, আপনি ধরুন হ্যান্ডবল বা বাস্কেটবলের মধ্যে যা তফাৎ, তাইকোয়ান্দো হচ্ছে ইটস অ্যান অলিম্পিক স্পোর্টস। আর কারাটে আমি প্রথমে বলতে পারি ইটস নন অলিম্পিক স্পোর্টস। প্লাস হচ্ছে দুটো হেলেন হেভেন ডিফারেন্স রয়েছে। তো যেমন ধরুন কেউ গ্র্যাজুয়েশন করছে, আমি আর্টসে করছি বা কেউ সায়েন্সে করছে, কিন্তু তারা গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা পাচ্ছে। এটা দেখতে হয়তো মার্শাল আর্ট, যেহেতু মার্শাল আর্ট এবং এটা বিভিন্ন ফর্মে বিভিন্ন সময় ডেভেলপ করেছে, কিন্তু তাইকোয়ান্দো হচ্ছে প্রথমত এটা মানে কোরিয়ান ট্রেডিশনাল মার্শাল আর্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি ইটস এ ট্রেডিশনাল মার্শাল আর্ট। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে অলিম্পিক স্পোর্টস, এটা অন্য মাত্রা জুড়ে দেয় নন অলিম্পিক স্পোর্টস এবং অলিম্পিক স্পোর্টসের মধ্যে যা ডিফারেন্স থাকে। প্লাস হচ্ছে তাইকোয়ান্দো শুধু স্পোর্টসে আটকে নেই, তাইকোয়ান্দোর উপরেতে কালচারাল মানে তাইকোয়ান্দো ডান্স, ড্রামা, ইটস ইউনিক। প্লাস হচ্ছে আপনার তাইকোয়ান্দোকে ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা যায় বিভিন্ন ক্ষেত্রে। তার জন্য ধরুন মেডিকেল পার্ট হিসেবে তাইকোয়ান্দোকে আমরা দেখে এসেছি যে ইভেন ক্যান্সার পেশেন্টদেরকেও ইমিউনিটি ডেভেলপমেন্টের জন্য তাইকোয়ান্দো করানো হচ্ছে এবং সেটার অনেক বেটার রেজাল্ট পাওয়া গেছে। এবং তাইকোয়ান্দো এইটার জন্যই মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনার মানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সঙ্গে মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ওনারা সাইন করেছেন। সেখানে ক্ষেত্রে এটাই বলছে যে স্পোর্টস ক্যান কম্বাট
ভাইরাস, মানে এনসিডিএস, নন কমিউনিকেবল ডিজিজেস। It helps to immunity development also. এক্স্যাক্টলি। আমি জাস্ট আমরা প্রথমার্ধে প্রায় শেষে চলে এসেছি। একটা আমার ম্যান্ডেটরি প্রশ্ন থাকে, আই কিপ অন সেইং মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। কোন মুহূর্ত, কোন মোমেন্ট অফ লাইফ which you'd like to, you are a lot to way to be a very young person, কোন এমন মুহূর্ত আছে that you would like to cherish for the rest of your life? সেরকম তো প্রত্যেকটাই রয়েছে, তবে আমার মনে হয়েছে যে হ্যাঁ, অফকোর্স অনেকে বলতে পারে যে হল অফ ফেম ইটস এ বিগেস্ট অ্যাচিভমেন্ট, কিন্তু তার থেকেও আমার মনে হয় যে যখন আমি প্রথম 2005-এ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছি আমাদের আফটার ন্যাশনাল উইন করবার পরেতে, তো আমার মনে হচ্ছে সেই সময়টা আমার কাছে একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট। এবং যে সময়টাতে ধরুন প্রথম আমি যাচ্ছি ওখানে টুর্নামেন্টের জন্য, নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমার জন্য পেছনে আমার ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, তার জন্য আমার ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, তো ওই ফিলিংসটা আমার কাছে ওটা একটা অনেক বড় পাওয়া, যে কোথাও না কোথাও যে আমার কাছে মনে হচ্ছে ওটা একটা কন্ট্রিবিউশন টু মাই কান্ট্রি। হোয়াট অ্যান এক্সেলেন্ট আনসার। দেশের কথা শুনে, দেশের রাষ্ট্রীয় সঙ্গীত শুনে, ন্যাশনাল অ্যান্থেম শুনে নিজের গুজ বাম্পস হওয়ার, নিজের লোম খাড়া হয়ে যাওয়া। চলে এসেছি প্রথমার্ধে একদম শেষে। চলে যাওয়ার আগে বলবো একটা গল্প, প্রত্যেক দিনের মতন বলবো। একটি ছেলে প্রচণ্ড রাগ করত, প্রচণ্ড রাগী ছেলে, অসম্ভব রাগে, অ্যান্ড দ্যাট ওয়াজ ডিস্ট্রয়িং হিজ ক্যারিয়ার। তার বাবা একদিন বললো তুই বাবু আমার একটা কথা শোন। বলছে না, কোনো কথা শোনে না, কিচ্ছু করে না। হঠাৎ বললো ঠিক আছে। ছেলেটা নিজেও একদিন রিয়েলাইজ করলো এই রাগটা তার খুব ক্ষতি করে দিচ্ছে। তার বাবাকে বললো বাবা হেল্প মি গেট আউট। আর বাবা মা দুজনকেই বললো। বাবা বললো তুই একটা কাজ কর, ওকে প্রায় একটা কাঠের বোর্ড দিল এবং প্রায় 500 খানেক পেরেক পুঁততে দিল। বললো তুই সারাদিন এটা পুঁত। ও ভাবলো আমার কত এনার্জি, আমি এটা পুঁতবো। তো সেই পেরেকগুলো ঠুকে 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 সব সেই কাঠের বোর্ডে পুঁতে দিল। তারপর বললো বাবা পুঁতে দিলাম, রাগ আমার একটুও কমেনি রাগ। তখন বলছি এবার এবার গিয়ে পেরেকগুলো সব তুলে ফেল। সে তুলে ফেললো একটা একটা করে, একদিন আর একদিন গিয়ে পুরো তুলে ফেললো। বাবা রাগ আমার একটুও কমেনি, আমার রাগ একটুও কমেনি। বলছে এবার কাঠের এটা নিয়ে আয়। নিয়ে এসছে। বলছে দেখছিস কি রয়েছে কাঠের এটা? বলছে কি রয়েছে? বলছে ওই ফুটোর দাগগুলো রয়ে গেছে। তুমি যখন কাউকে আঘাত করছো, তুমি রাগ করছো, যে দাগটা তুমি দিয়ে যাচ্ছ, পরের মুহূর্তে সারা জীবনের জন্য কিন্তু সেই দাগটা রয়ে যাবে। সো কন্ট্রোল ইউর সেলফ। ইফ ইউ ক্যান কন্ট্রোল আওয়ার ইমোশনস, কন্ট্রোল আওয়ার প্যাশনস, ইফ ইউ ক্যান ডিসিপ্লিন আর, ইফ ইউ ক্যান চ্যানেলাইজ ইট, দেন লাইফ উইল বি বিউটিফুল জার্নি। ফিরে আসবো বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। আজকে 228তম সপ্তাহ। আজকে আমার অতিথি ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সন মাস্টার রুমা রায়চৌধুরী, হল অফ ফেম তাইকোন্ডো। রুমা, আমাদের যদি আমরা আপনাকে তো লোকে তাইকোন্ডোর হল অফ ফেমের মেম্বার বলেই জানেন, কিন্তু আমি বলি যে ইফ ইউ ক্যান সে লিটল বিট অফ ইউর পার্সোনাল লাইফ, ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। কেন আপনাদের বহির জগৎটাই তো জানে যে এরকম নানান এই স্পোর্টসের এতে। অ্যাবাউট ইউর পার্সোনাল লাইফ, ইউর ফ্যামিলি, মা বাবা, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, অর হোয়াট এভার ইউ লাইক টু শেয়ার। আমার মনে হচ্ছে যে এখানে একটা ছোট কথা বলে রাখি, আমার ফ্যামিলিটা বিশাল বড়। কারণ তাইকোয়ান্ডো একটা কোটেশন দেয় যে তাইকোয়ান্ডো ইজ দ্য বিগেস্ট ফ্যামিলি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে। তো এখানে যখন আমরা তাইকোয়ান্ডোর মধ্যে যাই, তখন শুধু আমার বাবা মা বা আমার হাজবেন্ড এইটার মধ্যে পরিধিটা থাকে। Oh, excellent. This is the first this is the answer which I got for the first time. 228তম সপ্তাহ। এই জায়গার মধ্যে যখন তাইকোয়ান্ডোর আমরা ইউনিফর্ম পরি, তখন পুরো গ্লোবটা আমাদের কাছে হোয়াইট হয়ে যায়। তো যে কারণের জন্য আমি আরেকজনকে যতটা মিস করি, উই হ্যাভ কোরিয়ান ফাদার, তো ইভেন তার জন্য আমি যতটা কষ্ট পাই, সেও আমাকে ততটাই মিস করে। তো এখানে শুধুমাত্র আমার বাবা মা, আমার বোনের সম্বন্ধে বলাটা বা হাজবেন্ড সম্বন্ধে বলাটা বা আমার ফাদার্স ইন ল অ্যান্ড মাদার্স,
তাদের সম্বন্ধে বলাটা বোধহয় ভুল হবে, কারণ ইটস বিগেস্ট ফ্যামিলি। ও হ্যাঁ, আমি এর চেয়ে বেটার আনসার আই হ্যাভ নেভার গট ইন মাই লাইফ। একটা কথা বলুন তো, আপনি তাইকন্ডো সম্বন্ধে বলছেন উইথ লট অফ প্যাশন, ওয়েন ডিড ইউ, জন্মেই তো কেউ আর তাইকন্ডোর হতে যেতে পারে, ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট অ্যাট্রাকশন, কখন প্রথম ইউ গট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস তাইকন্ডো? তাইকোয়ান্ডো অ্যাকচুয়ালি এখানে অ্যাট্রাকশনের কিছু নেই, যারা অ্যাট্রাকশনের জন্য কোনো কিছু করতে যায় তখন সেটা তাদের কাছে অন্য কিছু হয়ে যায়। তো তাইকোয়ান্ডো অ্যাকচুয়ালি আমি খুব ফরচুনেট যে প্রথম থেকে আমি, মানে হাউ ডিড ইউ গেট ইউর ফার্স্ট এক্সপোজার টুয়ার্ডস তাইকন্ডো? কিছু না, আমি যখন খুব ছোট ছিলাম আমার মা আমাকে প্রথম নিয়ে গেছিলেন, আচ্ছা, বাট দ্যাট ওয়াজ নট তাইকোয়ান্ডো। মানে যেটা সব থেকে যে কোনো স্পোর্টসেরই একটা যেটা প্রবলেম হয়, একজন হচ্ছে এডুকেটেড আরেকজন হচ্ছে অ্যাফিলিয়েশন, এই দুটোর যে প্রবলেমটা থাকে। তো আমি যখন প্রথম মানে কি বিফোর মানে 2003 বা এরকম সময়তে যখন আমি তাইকোয়ান্ডোতে প্রথম শিখতে এলাম, অবশ্যই গ্র্যান্ডমাস্টার প্রদীপ্ত কুমার রায়ের কাছে আমার প্রথম তাইকোয়ান্ডোটা শেখা আর কি। ও আচ্ছা। তার আগে যেগুলো শিখেছিলাম দ্যাট ওয়াজ নট তাইকোয়ান্ডো। এটা খুব আনফরচুনেট একটা পার্ট। কিন্তু যখন আমি তাইকোয়ান্ডোটাকে শিখলাম, শেখার পর তখন মনে হলো যে তাইকোয়ান্ডো বোধহয় আগে থেকে আমাকে ওই জায়গাতে ইন্ট্রোডিউস করেছিল বলেই এখন গিয়ে আমি ডিফারেন্সটা করতে পারি যে আমি কি শিখেছি আর কি শিখতে পারিনি। মানে নিজেকে সেখানেতে থেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে আমাকে কতটা ডেভেলপ করার দরকার ছিল। আপনি তো শিখতে শুরু করলেন, when did you realize, দেখুন শেখা তো আজকে ধরুন আমি অন্যান্য কারণে যে এনি কাইন্ড অফ স্পোর্টস অনেকেই পারসিউ করে, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, ক্যারাটে বলুন, when did you realize that you can really make it to a national or international level? কখন সেই বোধটা তো নিজের মধ্যে আসে, কারণ আমাদের কিক তো নিজের মধ্যে আসে। when did you realize that you can make it to a national আমার মনে level? হয় সেই রিয়েলাইজেশনটা আমার এখনো আসেনি, কারণ এভরিডে আই এম লার্নিং। Okay, well, I'm getting some of the best answers from you. So it happened naturally. Whatever happened Right. naturally to do. First break কখন পেলেন ন্যাশনাল লেভেলে? এবার তো আপনার কাছে আসেনি, you kept on practicing. When did একটা দুটো প্রশ্ন একসাথে, when did the first break happen nationally? Break পেলেন nationally and then internationally? প্রথমত হচ্ছে যে আমি যখন ফার্স্ট ন্যাশনাল টুর্নামেন্টে যখন আমি পার্টিসিপেট করি, তো তারপরে তো কত বছর প্র্যাকটিস করার পর ন্যাশনাল টিমে? না, আমাকে খুব বেশি করতে হয়নি। আমার মনে হয় আমার 2 বছরের মধ্যে আমি তখন মানে এখানে ডিস্ট্রিক্টের কমপ্লিট করবার পর তারপরেতে আমি তখন ডিস্ট্রিক্টে গোল্ড মেডেল পাওয়ার পর আমি তখন অবভিয়াসলি সিলেক্টেড হই ফর দ্য ন্যাশনাল, এবং হোপফুলি আমি ন্যাশনালেতে যখন গোল্ড মেডেল অ্যাচিভ করি তো তখন আমাকে হিউন্ডে থেকে আমাকে পুরো মানে আমি পুরো স্পন্সরটা পাই হিউন্ডে থেকে, এবং যার জন্য আমি প্রথম 2005-এতে আমি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারি আর কি। তো অবভিয়াসলি ওই সময় থেকে আমার শুরু। কিন্তু যখন আমি ওখানেতে শুধু টুর্নামেন্ট একটা মানুষকে এটা বোঝাতে পারে যে সে তার পারফরমেন্সটা কোন লেভেলেতে রয়েছে, কিন্তু টুর্নামেন্ট আর এডুকেশনের মধ্যে অনেক তফাৎ রয়েছে। যখন আমি প্রথম সুযোগ পেলাম যে ওয়ার্ল্ড তাইকোয়ান্ডোর আন্ডারে তাইকোয়ান্ডোর উপর মাস্টার্স করবার, তাইকোয়ান্ডোর উপর ইন্টারন্যাশনাল মানে ইনস্ট্রাক্টর কোর্স করবার, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, মানে টু ইনস্ট্রাক্ট সামওয়ান আমাকে তো তার জন্য রেডি হতে হবে। আই ক্যান বি আ গুড অ্যাথলিট, কিন্তু গুড অ্যাথলিট হওয়া মানে যে আমি গুড টিচার হব এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তার জন্য একটা এডুকেশন রয়েছে, একটা কোর্স রয়েছে যেটা কমপ্লিট করতে হয়। তো যখন আমি 2016-এ ফার্স্ট আমি ওয়ার্ল্ড তাইকোয়ান্ডোর আন্ডারেতে আমি ফার্স্ট হয়েছিলাম, তো সেটা অবশ্যই তখন একটা অন্যরকম যে হ্যাঁ আমি একটা মানে অ্যাচিভমেন্ট সবসময় আমার কাছে নতুন থাকে। এই যে আপনি বলছিলেন ফার্স্ট আমি বলছিলেন, আমরা বলতে বলতে খানিকটা সময় তো আসলে বাধা, তাই জন্য এই যে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে গোল্ড মেডেল পেলেন, পোডিয়ামে উঠলেন, ভারতবর্ষের ন্যাশনাল সং, ভারতবর্ষের ব্লেজার গায়ে দেয়, এই অনুভূতিগুলো যদি একটু, কারণ আবার বলি মোমেন্টস মেক আ লাইফ, এই অনুভূতিগুলো যদি একটু শেয়ার করেন, তার কারণ অনেক খুব মানে the percentage of people who achieves this are very very negligible compared to the whole 750 কোটি of লোক that lives in this universe. এইটা যদি একটুখানি বলেন। এখানেও আমি আমার টিচার গ্র্যান্ডমাস্টার প্রদীপ্ত কুমার রায়ের একটা কোটেশন ইউজ করতে চাই। উনি সবসময় আমাদেরকে বলেন যে অ্যাচিভমেন্ট ওয়ান টাইম, কিন্তু লার্নিং ইটস ফর থ্রু আউট দ্য হোল লাইফ। তো যে কারণে This is very important. Achievement is only for one time. Achievement for one time. Learning throughout your life. প্লিজ রিমেম্বার, আমাদের এইটা মনে রাখতে হবে, যা কিছু অ্যাচিভ করব কিন্তু একবার, কিন্তু শেখা কিন্তু ইজ ফর এভার। প্লিজ কন্টিনিউ, সরি টু ডিস্টার্ব। ইটস ওকে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে যদি আমি
অ্যাচিভ করব বলে কোনো কিছু জিনিসে মুভ করি, তাহলে সেখানে আমার কাছে অহংবোধ জন্মায়। আমি সেটাকে কখনোই প্রাধান্য দিতে চাই না। তার জন্য আমার শিক্ষার দিকে যদি আমার মনটা থাকে, তাহলে ইটস এ ব্লেসিং অফ গড, আমি সেই অ্যাচিভমেন্টটা পাবো যে কোনো সময় আই পেতে জাস্ট ওয়ান্ট পারি। টু হ্যাভ দ্যাট অনুভূতি আনসার। সেটা তো একটা ট্রিমেন্ডাস, মানে একটা কোনো কাজের রিকগনিশন পাওয়াটা এটা সবসময় একটা বিশেষ গুরুত্বপূর্ণ না মানে জায়গা সেটা তো রাখে। একটা ডেফিনেট অ্যাচিভমেন্ট যে আপনি দাঁড়িয়ে আছেন পোডিয়ামে, ভারতবর্ষের ফ্ল্যাগ উঠছে, সেটাই বলছি। মানে প্রথম কেন যতবারই মানে কোনো অ্যাচিভমেন্টের জন্য যখন সেখানেতে এখানে ব্যক্তি থাকে না বা নাম থাকে না, সেখানে কান্ট্রিটা ওঠে এবং কান্ট্রির ন্যাশনাল ফ্ল্যাগ ওঠে। এবং যখন আমার জন্য যখন ন্যাশনাল ফ্ল্যাগটা যখন মানে ওঠে এবং যখন ন্যাশনাল অ্যান্থামটা ওখানে হয়, তখন সেই মোমেন্টটাতে মনে হয় যে এটাই বোধহয় জীবনের মধ্যে সবথেকে পাওয়া আর কি। এবং এর জন্য আমি সব সময় তখন গ্রেটফুল থাকি যে অবশ্যই ঈশ্বরের কাছে এবং তারপরেতে আমার বাবা মায়ের কাছে এবং আমার গুরুর কাছে, যে ওনাদের জন্য আজকে আমি এই জায়গাটাকে অ্যাচিভ করতে পেরেছি। একটু শেষের দিকে চলে এসেছি, একটা সামাজিক পার্সপেক্টিভে আজকে মেয়েদের যে এই জেন্ডার ডিসক্রিমিনেশন তো রয়েছে, পিপল আর মানে প্রবলেমস, তাইকোন্ডো কতটা ইম্পর্টেন্ট ফর গার্লস? আমার মনে হয় যে সমাজে আজকে যে প্রবলেমগুলো ফেস করছে, আমরাও প্রবলেমটা ফেস করি, কিন্তু এটা একটা মানসিকতার প্রবলেম। মানে এটা কিন্তু আমরা যে সব সময়তে করব বলে করি সেটা কিন্তু না, এটা মানসিকতার প্রবলেম। এই জিনিসটা আমার মনে হয় যখন আমরা ব্রড অ্যাসপেক্টে যখন ভাবি, তখন সেখানেতে গিয়ে রেসপেক্ট ফর ইচ আদার, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যেটা তাইকোয়ান্দো আমাদের শেখায়, যে তুমি একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে রেসপেক্ট করলে তবেই তুমি কোনো কিছু জিনিস অ্যাচিভ করতে পারবে। তার জন্য প্রথম থেকেই যদি একজন মানুষকে শুধুমাত্র কিছু অ্যাচিভ করবার জন্য শিক্ষাটা না হয়ে যদি শিক্ষিত করে তোলার তাগিদ নিয়ে যদি শিক্ষাটা দেওয়া হয়, তাহলে রেসপেক্ট ফর ইচ আদার এইটা আমার মনে হয় ডেভেলপ করবে। এটা ডেভেলপ করলেই সবকিছু এক্সেলেন্ট আনসার ঠিক হতে পারে। আমি বলি যে আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন। আমি যখন 2016 সালে 2 জুলাই প্রোগ্রামটা শুরু করি, আমি তখনও যা ভাবতাম এখনও তাই ভাবি। আফটার অল আমি তো একদম মানে আমি বলি যে একদম পিওর বাঙালি, খাঁটি বাঙালি, বাংলায় থেকেছি, অনেক সারা বিশ্ব ঘুরেছি, কিন্তু বাংলা ওয়াজ মাই বেস্ট প্লেস এবং বাংলাকে সোনার বাংলা দেখতে চাই। আমার প্রশ্ন, সেকেন্ড লাস্ট প্রশ্ন, ম্যান্ডেটরি প্রশ্ন, বাংলা কি হবে সোনার বাংলা? বাংলা কি সোনার বাংলা হওয়ার দিকে ঠিকঠাক এগোচ্ছে? অ্যাবাউট বেঙ্গল, কারণ আমি দেখেছি আপনাদের বেসও ইজ ইন ওয়েস্ট বেঙ্গল, সো ইউ মাস্ট বি অ্যাওয়ার। বাংলা কি সোনার বাংলা হওয়ার দিকে এগোচ্ছে, আর হোয়াট উই নিড টু ডু? আমার মনে হচ্ছে যে বাংলা পারে না এমন কিছু জিনিস হতে পারে না। কারণ আমাদের জায়গার মধ্যেই আমি দেখতে পাই যে শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং আমাদের এখান থেকেও আমি স্বামীজিকে পাই, আমি সারদা মাকে পাই। কাজে আমরা পারি না এরকম কিছু হতে পারে না, শুধু কিছু সংকীর্ণ মানসিকতা এবং যে জিনিসটা সবচেয়ে বড় প্রয়োজন, ফিলিংস ফর ইচ আদার এবং রেসপেক্ট করা। যে কোনো মানুষ যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, আমরা যদি তার কাজকে রেসপেক্ট করি, শুধুমাত্র স্ট্যাটাসটা যদি না দেখি, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। ভীষণ ইম্পর্টেন্ট কথা, কাজকে রেসপেক্ট করি, স্ট্যাটাসটাকে না দেখি। ডোন্ট গো বাই নেমস, ডোন্ট গো বাই পজিশনস, ডোন্ট গো বাই চেয়ার্স, but the content that he delivers, the quality that he delivers, the difference he makes to others' lives. আমার শেষ প্রশ্ন, আমি এই যে এত সপ্তাহ ধরে যে প্রোগ্রাম করি, আমরা তো আসলে সারা জীবন সাফল্যের ফর্মুলা খুঁজি যে কিভাবে সফল হওয়া যায়, এবং আপনি যদি আমার এপিসোডগুলো দেখেন, উইগসের প্রত্যেক দেখবেন 7 রুলস অফ সাকসেস। এটা কিন্তু আমার 7 রুলস অফ সাকসেস না, এটা যে প্রফেশন থেকে আসে, আমি চেষ্টা করি ইন্টারনেট থেকে তার প্রফেশনের সফল লোকেরা কি বলেছে। আপনি আজকে 7 রুলসে দেখবেন আপনাদের স্পোর্টস থেকে যারা সফল লোকেরা বলেছে তার একটা সামারি থাকে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমি সফল বলেই তো আমি আজকে আপনাকে করেছি, ইওর অ্যাডভাইস ফর সাকসেস, আমার দর্শকদের জন্য ইওর অ্যাডভাইস, আমার লাস্ট প্রশ্ন। এখানেও আমার স্যারের একটা কোটেশন বলতে হয় যে সফলতা বিচার করে লোকে, কিন্তু স্যাটিসফ্যাকশন লাইফ সেটাকে একমাত্র আমার সোল ক্যান জাস্টিফাই। সো আই ওয়ান্ট টু বি আ সাকসেস উইথ স্যাটিসফ্যাকশন লাইফ, নট অনলি আ সাকসেসফুল পারসন।
সো দ্যাটস রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি যদি শুধুমাত্র সফলতার পেছনে ছুটি তাহলে আমি পেছনে অনেক কিছু কাটতে কাটতে আসবো, যেটা নট অ্যাট অল রিকোয়ার। আমার যেটা প্রয়োজন সফলতা, তার সাথে যাতে আমার মানসিক শান্তিটা থাকে, তার জন্য যা যা জিনিস প্রয়োজন আমরা যদি সেটুকুর দিকে লক্ষ্য রাখি তাহলে আমার মনে হয় উই ক্যান ডু এভরিথিং। এক্সেলেন্ট আনসার, এক্সেপশনাল আনসার, ব্রিলিয়েন্ট আনসার। যে সফলতার পেছনে ছুটবো না, শান্তির পেছনে ছুটবো, মানসিক শান্তির পেছনে ছুটবো, সফলতা উইল ফলো, কিংবা সেটাই সফলতা। চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেব দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটেলিক অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট সাহা কারুকৃত অ্যাডভার্টাইজিং। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, প্রোগ্রামের পর প্রোগ্রাম, আমাদের পর্বের পর পর্ব, দুর্গাপূজা, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব জায়গায় জয়ের পথে সঙ্গে সুজয়ের আউটডোর হোর্ডিং দিয়ে যারা জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। শেষ করবার আগে প্রত্যেক দিনের মধ্যে বলবো এক মোটিভেশনাল শায়রি, ভীষণ ভালো লাগে বলতে, হিন্দিতে বলতে। এবং আজকেরটাও আবার এই যে রুমাকে দেখলেন, আমি শি ইজ সাচ অ্যান অ্যাচিভার অ্যান্ড সাচ এ হাম্বল পারসন। সো আমাদের 100তম এপিসোডে আমাদের অঞ্জন চ্যাটার্জি এসেছিলেন, মেনল্যান্ড স্পেশালিটি রেস্টুরেন্টসের মালিক, আমাদের মেনল্যান্ড চেয়ারম্যানের মালিক অঞ্জন চ্যাটার্জি বলেছিলেন, ইউ আর নেভার টু বিগ টু বি হাম্বল। সুতরাং হিউমিলিটির প্রতিমূর্তি দেখলাম আমরা রুমা রায়চৌধুরীর মধ্যে। আজকে যাওয়ার আগে বলে যাব একটা মোটিভেশনাল কোট, বলছে কোশিশ কর হল নিকলেগা, আজ नहीं तो कल निकलेगा। अर्जुन सा लक्ष्य रख, निशाना लगा, मरुस्थल में भी जल निकलेगा। मेहनत कर पौधे को पानी दे, मेहनत कर पौधे को पानी दे, बंजर में भी फिर फल निकलेगा। ताकत जुटा हिम्मत को आगे दे, ताकत जुटा हिम्मत को आगे दे, फौलाद का भी बल निकलेगा। सीने में उम्मीदों का जिंदा रख, सीने में उम्मीदों का जिंदा रख, समंदर से भी गंगा जल निकलेगा। कोशिशें जारी रख, कुछ कर गुजरने की, कोशिशें का जारी रख, कुछ कर गुजरने की, जो कुछ थमा थमा है चल निकलेगा। कोशिश कर हल निकलेगा, आज नहीं तो कल निकलेगा। कोशिश कर हल निकलेगा, आज नहीं तो कल निकलेगा। कोशिश कर फल निकलेगा, आज नहीं तो कल निकलेगा। नमस्कार, फिरे आसबो परेर सप्ताहे बिकेल 5:30টায়।